আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহবিহি ওয়ামাল ওয়ালা আম্মা বাদ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিবেদিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়ে নেব। আমাদের মাঝে সুদক্ষ 3 জন বিচারক উপস্থিত আছেন। আমার একদম ডান দিকে উপস্থিত আছেন মোহাম্মদ আলিমুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা পরিচালক, ইসলামিয়া তাহফিজুল কোরআন একাডেমি, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক, প্রফেসর, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাম দিকে রয়েছেন মোহাম্মদ সাইয়েদ নূর আল আজহারি, সহকারী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, হাদিস বিভাগ, IIUC। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে প্রতিযোগীদের সাথে পরিচিত হবার পালা। আজকের প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করবে তাদের নাম আমি ঘোষণা করছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ অভি, খন্দকার ইসরাত জাহান মুনতাহা, মোহাম্মদ রাকিবুল হাসান, মোহাম্মদ আহিল খান, তাসনিয়া জান্নাত তানিশা, মোহাম্মদ ইরফানুল মুনতাসির ইমতিয়াজ, ইব্রাহিম বিন করিম, মোহাম্মদ ইসমাইল এবং তানজিনাতুল হুসনা তাবিয়া। প্রতিযোগিতার শুরুতে আমি আমাদের প্রতিযোগী বন্ধুদের সুবিধার্থে আজকের প্রতিযোগিতার নিয়মটি বলে দিচ্ছি। আমাদের মোট 100 নম্বরের ওপর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে, যার মধ্যে 34 নম্বর থাকবে মাখরাজ তথা উচ্চারণের ওপর, 33 নম্বর থাকবে লাহান তথা কণ্ঠের জন্য এবং বাকি 33 নম্বর থাকবে মাদ ও গুন্নার জন্য। প্রথমেই প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জাহিদুল ইসলামকে কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, তেলাওয়াত শুনেছি আমরা মোহাম্মদ জাহিদুল ইসলামের কণ্ঠে। আমরা তার কাছ থেকে ভবিষ্যতে আরও সুন্দর তেলাওয়াত আশা করব। চেষ্টা অব্যাহত থাকলে, পরিশ্রম করলে ইনশাআল্লাহ তিনি ভবিষ্যতে বড় বড় মঞ্চে পারফরমেন্স করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
এবার আমরা কোরআন তেলাওয়াত শুনব মোহাম্মদ অভির কণ্ঠ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون। আমাদের এই খুদে প্রতিযোগী খুব সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছে। আশা করি সে ভবিষ্যতে চেষ্টা করলে আরও সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিতে পারবে। আমাদের এবারকার প্রতিযোগী খন্দকার ইসরাত জাহান মুনতাহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله العظيم। খন্দকার ইসরাত জাহান মুনতাহা সুললিত কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শোনালেন। আমরা দোয়া করি উনি বাংলাদেশ পেরিয়ে বিশ্বের দরবারও যেন এই তিলাওয়াত শোনাইতে পারে, আমরা তার জন্য শুভকামনা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এবারকার প্রতিযোগী মোহাম্মদ রাকিবুল হাসান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين صدق الله العلي العظيم মোহাম্মদ রাকিবুল হাসান, জাযাকাল্লাহু খাইরান। আমরা তার কাছ থেকে অত্যন্ত সুন্দর তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এবারকার প্রতিযোগী মোহাম্মদ আহিল খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। খুব চমৎকার তেলাওয়াত করেছে আমাদের এই সবচেয়ে খুদে হাফিজ। আমি তার জন্য অনেক অনেক শুভকামনা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এবারকার প্রতিযোগী তাসনিয়া জান্নাত তানিশা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني
في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله العظيم মাশাআল্লাহ। তাসনিয়া জান্নাত তানিশাকে তুমি অনেক সুন্দর পড়েছ। তোমাকে এবং তোমার বাবা মা তোমার উস্তাদকে ধন্যবাদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের একদম খাদেমা হিসেবে কবুল করুক, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ইরফানুল মুনতাসির ইমতিয়াজের কণ্ঠে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجمعون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم মাশাআল্লাহ। মায়াবী কণ্ঠে আমরা তেলাওয়াত শুনেছি মোহাম্মদ ইরফানুল মুনতাসির ইমতিয়াজের কণ্ঠে। চেষ্টা অব্যাহত রাখতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় বড় মঞ্চে আলোকিত করতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার আমাদের প্রতিযোগী ইব্রাহিম বিন করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين صدق الله العظيم অনেক চমৎকার তেলাওয়াত। আসলে কোরআনের তেলাওয়াতের মধ্যে একটি জাদু আছে। বিশেষ করে এই সুর এবং এই লহরী পৃথিবীর আর কোনো গ্রন্থে নেই। এটা পড়লে মানুষের হৃদয় নরম হয়ে যায় এবং আল্লাহর জগতে চলে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ইসমাইলকে। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মোহাম্মদ ইসমাইল, তোমার কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন আরও বারাকা দান করুক। তোমাকে, তোমার উস্তাদগণ এবং তোমার বাবা মাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং দোয়া রইল। এবারে কোরআন তেলাওয়াত নিয়ে সর্বশেষ প্রতিযোগী বন্ধু তানজিনাতুল হোসনা তাবিয়া মঞ্চে আসবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام صدق الله العظيم তানজিনাতুল হোসনা তাবিয়া, অত্যন্ত চমৎকার তেলাওয়াত। আমি এক কথায় বলবো অসাধারণ।
যেন মিসকুল খিতাম এই প্রোগ্রামের এই পর্বের। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দুইজন প্রতিযোগী বন্ধুর প্রাপ্ত নম্বর সমান হওয়াতে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর পরামর্শের ভিত্তিতে আমরা দুইজনকে পরপর ডেকে নিব আবারও সংক্ষিপ্তভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। প্রথমেই আসবে ইব্রাহিম বিন কবির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون صدق الله العظيم. এবারে সংক্ষেপে তেলাওয়াত নিয়ে আসবে মোহাম্মদ ইসমাইল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া করছি। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের উত্তীর্ণ 3 জন প্রতিযোগী বন্ধুর নাম ইতোমধ্যে পেয়ে গেছি। আমাদের আজকের প্রতিযোগিতার উত্তীর্ণ 3 জন প্রতিযোগী হলো তানজিনাতুল হোসনা তাবিয়া, খন্দকার ইসরাত জাহান মুনতাহা এবং ইব্রাহিম বিন করিম। তাবিয়া, মুনতাহা এবং ইব্রাহিম আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর পক্ষ থেকে তোমাদেরকে অত্যন্ত মোবারকবাদ এবং অভিনন্দন। আশা করি তোমরা আগামী পর্বেও সফলভাবে উত্তীর্ণ হতে পারবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে কিছু নাসিহা পেশ করার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সকলেই ভালো পারফরম্যান্স করেছেন। বিজ্ঞ বিচারকরা শেষ পর্যন্ত ইতস্তত হয়ে গেছেন কাকে সেকেন্ড করবেন। আবার প্রতিযোগিতা হলো। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আল কোরআন আল করিম এটা মহাবিস্ময়ের এক বিষয়। এটা মুসলিম উম্মার জন্য বিশাল একটি নিয়ামত। এটা হলো এনসাইক্লোপিডিয়া, সকল জ্ঞানের আধার হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে আমাদের মুসলিম উম্মাকে কদর করতে হবে, এর মর্যাদা আমাদেরকে অনুধাবন করতে হবে। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রতিযোগিতায় থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Allah